সপ্তম অধ্যায় নারদের প্রতি ব্রহ্মার ব্রহ্ম নির্ণয়। হে রাম, সুত বলে শুনো শুনো মনিন্দ্র সুজান, সুখ কথামৃত যোগ আশ্চর্য বর্ণন, বুঝাইতে পরীক্ষিতে পূর্ব প্রশ্ন ছয়, নারদ বন্মার বাণী শুকদেব কয়, অধ্যাত্ম তত্ত্বের কথা অতি মনোরম, যেই শুনে তার হয় পবিত্র জনম। শুকদেব বলে, ও হে রাজা পরীক্ষিত, অপূর্ব কাহিনী শুন হয় অবহিত, অধ্যাত্ম বিদ্যার কথা তাহাতে প্রসার, বর্মা নারদের বাণী অপূর্ব আকার, যেইভাবে নারদ মুনি জিজ্ঞাসে বর্মায়, সেইভাবে কমল জনি উত্তরে নতায়, সেইভাবে শুকদেব পরীক্ষিতে কন, সুত বলে সেই কথা শুন মুনিগণ। নারদরে ব্রহ্মায় কইছে, এখন সুখদেবে কইতে আছে পরীক্ষিতেরে। এটা সুতমুনি সনকাদি মুনির ঘরে বুঝাইতে আছে। যেইভাবে শুকদেব পরীক্ষিতে কন, সুত বলে সেই কথা শুন মুনিগণ। একদা নারদ গিয়া বর্মার সদন, হেরেন কমল জনি জ্ঞান বিভূষণ, ব্রহ্মারে নেহারি ঋষি আনন্দ অন্তরে, প্রণাম করেন তারে ষষ্ঠাঙ্গে সত্তরে। নারদ বলেন, ব্রহ্মা হে ভূপ বাবন, সকলের অপূর্ব তুমি জগত কারণ, প্রণমী তোমার পদে হয় এক মন, আছে কি অভিলাষ করি নিবেদন, তোমার কৃপায় দেব জেনেছি সকল, অধ্যাত্ম না জানি কিছু কহ অবিকল, সকল জ্ঞানের শ্রেষ্ঠ অধ্যাত্ম যে জ্ঞান, সেই জ্ঞান কৃপা করি কর মোরে ধান, যাহার দয়ায় বিশ্ব হইল প্রকাশ, আশ্রয় স্বরূপ যিনি সকল সকাশ, যেই জন হইতে বিশ্ব হইল সৃজন, যাহার বলেতে বিশ্ব হইতেছে রক্ষণ, যাহার নিয়মে বিশ্ব ফলয় বিলয়, কহ দেব সেই তত্ত্ব করিয়া নিশ্চয়, অতীত ও ভবিষ্যৎ আর বর্তমান, সর্বত্রই সমভাবে আছে তব জ্ঞান, সকলের প্রভু তুমি ওহে পদ্মাসন। পদ্মাসন হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার এক নাম পদ্মাসন। সকলের প্রভু তুমি ওহে পদ্মাসন, তোমারই অধীন হয় এ তিন ভুবন, হস্ত স্থিত আমল কি ফলের মতন, নিশ্চয় করিয়া জান এই বিশ্ব ভুবন, আপন বিজ্ঞান রয়ে ব্যপ্ত সরাসর, সকল কারণ দেব তোমার গোচর, যাহার অধীনে তুমি সতত চেতন, যাহার আশ্রয়ে তুমি হইতেছ রক্ষণ, যাহার অধীনে তুমি করয় অবস্থান, যাহার স্বরূপ লুবি পাইয়াছ জ্ঞান, যে মায়ার বলে তুমি লইলে মহাভূত, সিজিতেছ এই বিশ্বে অতিভয় অদ্ভুত, কহ দেব সেই তত্ত্ব জানিবার আস, হইতেছে আমার কর পুণ্যয় অভিলাষ, উননাভ নিজ শক্তি করি সংকোচন, আপন প্রভাবে যথা কর এ হরণ, তেমনি তুমিও ভক্তি করিয়া প্রকাশ, আপন প্রভাবে যাহা করিছ বিনাশ, এইভাবে অনায়াসে করিয়া সৃজন, অক্লেশে আত্মার মাঝে করিছ পালন, কোন বস্তু শ্রেষ্ঠ হয় এই ভূমণ্ডলে, কোন বস্তুহীন নাহি বুঝি জ্ঞান বলে, কোন কোন বস্তু হয় মধ্যম সমান, হে অনাদি বিন্দু মাত্র নাহি মোর জ্ঞান, এই সংসারের মাঝে এ শুন গুণধাম, বিপদাদি রূপয়ার মনুষ্যাদি নাম, স্থূল সূক্ষ্ম যত বস্তু দেখিবারে পাই, শ্বেত কৃষ্ণ আদি গুণে সুচিত সদাই,
ভালো মন্দ স্থূল সূক্ষ্ম যাবা বিচারে, সকলই তোমার সহ অদৃশ্য আকারে। তোমা ভিন্ন অন্য স্রষ্টা নাহেরি নয়নে, তোমার অসৃজিত বিশ্ব ভাবি মনে মনে। যখন না হলো বিশ্ব এমন প্রকাশ, একমাত্র তুমি হও তখন বিকাশ। সৃষ্টির কারণ করি তপয় অনুষ্ঠান, দুর্জয় বিভূতি পাও সহ আত্মজ্ঞান। বিভূতির কার্য মাত্র দেখি মোরা সবে, আকুলিত মনে মনে হইতেছি ভবে। যেই রূপে বুঝিব আমি সেই আত্মজ্ঞান, সেই মতো জ্ঞান মোরে করহ প্রদান। সুবোধ রচিল গীত হরিকথা সার, কৌশলে ভক্তের রক্ষা কার্যই আত্মার। এটি নারদের প্রতি ব্রহ্ম নির্ণয় কথা সমাপ্ত।